আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো টক অফ দ্য টাউন, অর্থাৎ অতি সাম্প্রতিক এবং অতি সমালোচিত একটা বিষয় বর্তমান বাংলাদেশে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। দেখেন, আজকে আমরা আলোচনা করব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। তো এখানে বিভিন্ন কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, সেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় অলরেডি আপনারা পাবেন, অলরেডি অনেক পরীক্ষায় পেয়েছেন বিগত সালগুলোতে। আর বর্তমান যেহেতু অতি সাম্প্রতিক এই জিনিসটা উদ্বোধন হয়েছে, সেহেতু খুবই পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো প্রশ্ন নম্বর 1 দেখেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পাবনা, ঈশ্বরদী। প্রশ্ন নম্বর 2, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ বিশ্বের কততম দেশ? এটা হচ্ছে 33তম দেশ। প্রশ্ন নম্বর 3, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তির ব্যাপারে বাংলাদেশের অবস্থান কততম? এটা হচ্ছে 3য়তম। বিদ্যুৎ কেন্দ্রটি মোট উৎপাদন ক্ষমতা কত? এটা হচ্ছে 2400 মেগাওয়াট। 2টা ইউনিট থাকবে, 1200 মেগাওয়াট 1200 মেগাওয়াট, মোট 2400 মেগাওয়াট হবে, মাথায় রাখবেন। প্রশ্ন নম্বর 5, এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা পদ্মা নদীর তীরে অবস্থিত। প্রশ্ন নম্বর 6, রূপপুর কেন্দ্রে মোট কয়টি ইউনিট রয়েছে? একটু আগে আমি বলেছি, ইউনিট রয়েছে 2টা, আর প্রতি ইউনিটে উৎপাদন হবে 1200 মেগাওয়াট, মোট 2400 মেগাওয়াট। প্রশ্ন নম্বর 7, এই কেন্দ্র নির্মাণে সহযোগিতা করছে কোন দেশ? এটা হচ্ছে রাশিয়া, এটা আমরা সকলে জানি। প্রশ্ন নম্বর 8, প্রকল্পের মূল ঠিকাদার প্রতিষ্ঠান কোনটি? এটা হচ্ছে অ্যাটমসফেরিক এক্সপোর্ট, অর্থাৎ ASE। প্রশ্ন নম্বর 9, কোন মডেলের রিয়াক্ট ব্যবহৃত হচ্ছে এখানে? এটা হচ্ছে VVER 1200। প্রশ্ন নম্বর 10, জ্বালানি হিসেবে এখানে কি ব্যবহার হবে? এটা খুবই ইম্পর্টেন্ট, ইউরেনিয়াম। প্রশ্ন নম্বর 11, বাংলাদেশে কবে পারমাণবিক ক্লাবে প্রবেশ করে? এটা হচ্ছে 5ই অক্টোবর 2023, ইউরেনিয়াম হস্তান্তরের মাধ্যমে। প্রশ্ন নম্বর 12, কুলিং টাওয়ারের উচ্চতা কত? 175 মিটার। প্রশ্ন নম্বর 13, বিদ্যুৎ কেন্দ্রের আয়ুষ্কাল ধরা হয়েছে কত বছর? এটা হচ্ছে 60 বছর ধরা হয়েছে। প্রশ্ন নম্বর 14, জ্বালানি বা ইউরেনিয়াম কোন দেশ থেকে আসে? রাশিয়া থেকে, যেহেতু রাশিয়া এখানে সহযোগিতা করছে বাংলাদেশকে। প্রশ্ন নম্বর 15, নিরাপত্তা নিশ্চিত এখানে কয়টি স্তর রয়েছে? 5টি স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। প্রশ্ন নম্বর 16, এখানে প্রথম ইউনিটে জ্বালানি লোড শুরু হয় কবে? 28 এপ্রিল, অতি সাম্প্রতিক। 28 এপ্রিল এখানে জ্বালানি লোড শুরু হয়। প্রশ্ন নম্বর 17, বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে কোন দেশ? এটা হচ্ছে রাশিয়া। প্রশ্ন নম্বর 18, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অর্থাৎ IAEA এর সদর দপ্তর কোথায়? এটা যেহেতু পারমাণবিক শক্তি সম্পর্কিত সংস্থা, এই জন্য এখানে এটা দেওয়া হয়েছে, ভিয়েনা, অস্ট্রিয়া। প্রশ্ন নম্বর 19, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব আছে কোন কোম্পানি? NPCIL, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড, এই কোম্পানির দায়িত্ব রয়েছে। প্রশ্ন নম্বর 20, এটা বাংলাদেশের কততম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? এটা হচ্ছে প্রথম। তো আজকের বিষয়টা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা সাথেই থাকুন, আর বিভিন্ন পরীক্ষায় যেহেতু পাবেন, এটা আপনি টাইম লাইনে শেয়ার করে রেখে দিন, নাহলে একবার হারিয়ে গেলে আর পাবেন না। সো ধন্যবাদ।